পোকরাজ হলেও স্যার আমরা কিন্তু পোকরাজ আবার খাই না। খান না, কিন্তু পোকরাজ হয়টা বেশি। আর গাজল সাইডে কিছু কিছু হয়। হ্যাঁ, পোকরাজটা একটু হয়, যেহেতু আমি ওখানকার যা রিপোর্টগুলো দেখি ওরা পোকরাজের রিপোর্টই বেশি পাঠায় আমার মালদার ক্ষেত্রে। তো যাই হোক, আমাদের এটার ক্ষেত্রে 1 মার্চের আগে কিন্তু গভর্নমেন্টে বলে দেওয়া আছে যে 1 তারিখের আগে কিন্তু স্টোর আমাদেরকে লোড করা যায় না। যেহেতু তার আগে লোড করলে যেটা হয় আলুগুলো মানে সেগুলো পরিপক্ক হয় না, ওই মানে কাঁচা অবস্থাতেই লোড করে দিলেও তার পরবর্তীকালে অসুবিধা হয়। তার জন্য এটা বলা আছে 1 তারিখের আগে স্টোর নিতে হবে না, এটা একটা বলে দেওয়া হয়। 1 তারিখ থেকে স্টার্ট। এবারে স্টোরে যখন মানে স্টোরে যে টেম্পারেচারে রাখতে হয় সেটা কিন্তু একটা, যদি আমরা ফারেনহাইটে চেষ্টা করি 34 থেকে 36-এর মধ্যে, আর এমনি বললে আছে সেন্টিগ্রেডে 2 ডিগ্রি মধ্যে রাখতে হয়। আর এইটা হচ্ছে নর্মালি কেস। 1 তারিখে আমাদের ভাড়া হচ্ছে কোল্ড স্টোরেজে 168 টাকা পার কুইন্টাল। আপনাদের ক্ষেত্রে একটু বেশি, 172 যদি সম্ভব হয়। নর্থ বেঙ্গল 4 টাকা বেশি আছে, মানে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 168 টাকা পার কুইন্টাল এবং 13 টাকা 35 পয়সা 2024 সালের জন্য ইন্স্যুরেন্স ছিল। এবছর আবার ইন্স্যুরেন্স বাড়তেও পারে। মেনলি কোল্ড স্টোরেজের কাজ কি সেটা আমি ফার্স্টে বোঝার চেষ্টা করছি। ওনারা আলু ধরুন আগে থেকে বলে রাখবো, এই দিনকে একটা স্টোর খুলেছে, আলু আসবে, আলু এলো, আলু এসে ওনারা বন্ড কেটে দিলেন, মানে আলু রাখলো, বন্ড দিল, বন্ডের মধ্যে কত বস্তা আলু রেখেছে কী বৃত্তান্ত দিয়ে ওনারা চলে গেল। ওনারা এবারে সেটাকে ভিতরে লোড করালেন। তার জন্য কিছুটা মানে লেবার আছে যারা জানে কীভাবে রাখলে হবে, কারণ আপনি তো যে বস্তাটা আসবেন আবার পরে নিতে সেটাও তো আপনি সেই বস্তাটাই পাচ্ছেন। তাই সেরকমভাবে কিন্তু সাজিয়ে রাখার জন্য র্যাক রেজিস্টার আছে, তাদের লোডিং মাস্টার আছে, সম্পূর্ণভাবে তাদেরকে এটা মেনটেন করতে হয় এবং তাদের টেম্পারেচার মেনটেন করতে এভরিথিং তাদের মেনটেন করে আলুটাকে সংরক্ষণ করেন। এবং এটা মোটামুটিভাবে যখন করছে আলু স্টোরটা চলছে তখন দেখা গেল হয়তো 50 ডিগ্রি টেম্পারেচার আছে, সেটাকে নামিয়ে আনতে হয়। তার জন্য 1-1.5 মাস স্টোরটা বন্ধ থাকে। আফটার লোডিং 20-25 দিনের মধ্যে কিন্তু স্টোরটা লোড হয়ে যায়। মানে 1 তারিখ থেকে শুরু করলে দেখা যাবে 20-22 তারিখের মধ্যে লোড হয়ে গেল। এখানে যেমন এটা স্টোর অনেক বড়, তার জন্য একটু সময় বেশি লাগে, নর্মালি কিন্তু লোড হয়ে যায়। এবারে তারপরে টেম্পারেচারটাকে ডাউন করার সুযোগ দিতে হয়। তারপরে আবার যেটা দেখা গেলে মোটামুটি মে 1st উইক থেকে বা মে 2nd উইক থেকে আবার স্টোর খুলে গেল অ্যাজ পার ডিম্যান্ড। যদি দেখা যায় দাম আমার বাইরে খুব কম আছে, অর্থাৎ আলু প্রচুর পরিমাণে, এই যে সবাই তো আর স্টোরে লোডটা করে দিল না, কারণ এই যে 1.5-2 মাস খাওয়াতে হবে, এর জন্য কিন্তু বাড়িতে চাষিতে মানে কৃষকদের বাড়িতেও কিন্তু আলু কিছু রয়ে গেল, আলু রয়ে গেল, কারণ এই যে 1.5-2 মাস তো খাওয়াবে তারা। এবার সেই আলুটা যেটা রইলো সেইটা যদি খুব শর্টেজ হয়ে যায়, কম হয়ে যায়, তখন স্টোরের ডিমান্ড তাকে এখন খুলে দাও। আর যদি কাছে আলুটা বেশি পরিমাণে থাকে তা তখন অত করার চেষ্টা করেন, একটু পরে হলেও চলবে। কারণ লেবার যখন চলে আসে তো একটা মিনিমাম ফ্রিকোয়েন্সি রাখতে হবে, তাকে প্রতিদিন একটা বেরোনোর ব্যাপার থাকে। এই জায়গাটা কিন্তু তাদের ক্ষেত্রে থেকে যায়। তা এই জায়গাটা টোটালি যদি করা হয়, এটার পরে ওনাদের কাজ হচ্ছে যখন এলো ডেট করলো, ডেট করে তারা মালটাকে কবে বের করবে সেটা ঠিক করে গেল, সেই হিসাবে মালটাকে ওনারা কিন্তু নামিয়ে দেন। নামিয়ে দেওয়ার টাইমটাও কিন্তু যখন তখন না, দুপুরবেলা কিন্তু স্টোরের মাল নামে না। এটাও কিন্তু টেম্পারেচারটা ফ্যাক্টর থাকে। ওনারা মোটামুটি তখন রাত্রিবেলা 10টা-11টার পর হতে পারে, কিংবা সকালবেলা একদম সকালবেলার মধ্যে সকালের মর্নিং এরকমভাবে মধ্যেই বের হয়। নাহলে কিন্তু টেম্পারেচার, কারণ বাইরে তখন 40-42 ডিগ্রি, ভিতরে 2 ডিগ্রি, ওটা রাখতে পারবেন না। এই সমস্যাগুলো থেকে যায়, কারণ তাদেরও তো প্রাণ আছে। এরা বের করলো, এবার তখন তাহলে এনারা কী করছেন, 168 টাকা করে ভাড়া কুইন্টালে নিচ্ছেন, আমার 90 টাকা 82 টোটাল আসে, আর ইন্স্যুরেন্সটা নিচ্ছেন প্যাকেটে যদি আমি ধরি। এর সাথে হচ্ছে এখানে কিন্তু দুটো আবার ভাগ আছে, ওখানে আমি মালদার ক্ষেত্রে বলতে পারবো না। সবাই যে স্টোরে ডাইং করে সেটা কিন্তু নাও হতে পারে, অর্থাৎ সবাই শর্টিং গেটিংটা যে স্টোরেই করবে এটা কিন্তু ঠিক নেই। যেমন এখানকারগুলো শর্টিং গেটিং স্টোরে হয় না, আসার সময় দেখতে আসতে পারে প্রচুর এখানে 300-350 ডালা আছে যেখানে শর্টিং গেটিং হয়। আবার কিছু স্টোর আছে যেখানে কিন্তু সেখানেই তাদের শর্টিং গেটিংগুলো হয়, তারা আবার ড্রাইং চার্জ নেয়, আর এমনি শর্টিং গেটিং করে তারপরে কিন্তু তাদের আসে।